তো নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে ফেব্রুয়ারি 7 তারিখ, অর্থাৎ আজকে হচ্ছে ভালোবাসা দিবসের প্রথম দিন। আজকে থেকে শুরু হবে সপ্তাহের 7 দিনের ধারাবাহিক নাটক। আজকে অনেক কিছুই দেখা যাবে। উড়ন্ত বাইকে ফুটন্ত মামুনি, কারো হাতে গোলাপ, কারো হাতে কিছু। আজকে অ্যাকচুয়ালি বিশেষত যে যার মতো প্রেম নিবেদন করবে। আমিও আজকে ব্লগটা করতাম না, তাই করছি, কিন্তু অনেক কিছু মনে পড়লো। আজকে যেহেতু প্রেম নিবেদনের একটা দিন, প্রেমের একটা খুব সুন্দর দিন, গোলাপ রোজ ডে, খুব সম্ভবত রোজ ডে। আজকের দিনে যার যার প্রেমিক প্রেমিকাকে গোলাপ দিয়ে তাদের ভালোবাসার প্রকাশ করে, অভ্যর্থনা জানায়, তাদের ভালোবাসার মুহূর্তগুলোকে আবার নতুন করে সাজিয়ে তোলে। তো এই সেই দিনেই আজকে এক আলাদা রকমের অনুভূতি হয়তো অনেকেরই আছে, অনেকেরই হবে, অনেকেরই থাকছে, অনেকেরই থাকবে। কিন্তু এই সৌভাগ্যটা না, যে যে প্রিয় মানুষটাকে হাতে গোলাপ তুলে দেওয়া বা তুলে দেবে, এই সৌভাগ্যটা সবার না হয় না। কখনো কখনো আমাদের কি হয়, ইচ্ছা থাকে, সামর্থ্য থাকে না, বা ইচ্ছা থাকে, সামর্থ্য থাকে, ওই মানুষটা থাকে না। আবার কখনো কখনো ইচ্ছা, সামর্থ্য, ওই মানুষ তিনটা থাকলেও হয়তো ওরকম সময় থাকে না, বা দেখা গেল যে সব কিছু থাকলেও তখন ওই মানুষটা থাকে না। তো এটা একটা ইউনিক জিনিস, যে বিধাতা কোনো দিক থেকেই কোনো কিছু কমপ্লিট করে দেয় না। তো যখন যার কাছে যেটা আছে সেটা দিয়ে ভালোবাসা উদযাপন করো। একটা সময় দেখা গেল যে তোমার কাছে সব কিছুই থাকবে, কিন্তু ওই মানুষটা আর থাকবে না। এখন সবসময় তো কপাল একরকমের হয় না। যাই হোক, আর এটা একটা আলাদা রকমের ব্যাপার, অত কিছু বলা ঠিক না, পরে সব হয়ে যাবে। আর যেটা বললাম যে ভালোবাসার দিনের এক আলাদা অনুভূতি, হ্যাঁ সত্যি এই দিনটা, এই সময়টা একটা আলাদা অনুভূতি দেয় মানুষকে। যে ভালোবাসা প্রকাশ যারা করতে পারে, যারা করার সাহস থাকে, এই দিনটা সত্যি এক অতুলনীয় দিন। আর রোজ ডে মানে এমন না যে ভালোবাসা মানুষকে গোলাপ দিতে হবে, হ্যান ত্যান, এরকম কিছু না। এটা একটা হয়তো কোনো প্রবাদ, আমার সঠিক জানা নেই, আমি কখনো সেরকম উদযাপন করিনি। হয়তো একটা প্রবাদ এই দিনে দেয়, আমি দেখেছি এর আগে, আজকেও দেখছি। আমি রাস্তাঘাটে বেশ অনেক দেখছি, আমি ছেলে মেয়ে গোলাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, গোলাপ দিচ্ছে, অনেক কাউকে দেখলাম। তো আমার ওরকম কোনো অভিজ্ঞতা নেই। আছে যেগুলো পুরনো, সেগুলো পুরনো স্মৃতি, সবসময় স্মৃতি হয়ে থাকে। ছাড়ো এসব, যেটা বলছিলাম আর কি, প্রেম ভালোবাসা খুব সুন্দর জিনিস, যদি সেটাকে যত্ন করে রাখতে পারো, সেটাকে যত্ন করে রাখো। ভালোবাসার মানুষটাও অনেক সুন্দর, সে যেমনই হোক, ভালোবাসার মানুষটা অনেক সুন্দর, তাকে যত্ন করতে শেখো। আজকে 7ই ফেব্রুয়ারি, রোজ ডে, গোলাপের দিনকে তোমার গোলাপকে ছোট্ট একটা গোলাপ দিলেও সে হয়তো খুশি হয়ে যাবে। আর আজকে অফিস যাওয়ার সময় ভিডিওটা করলাম, পরে হয়তো অন্য কোনো সময় হয়ে উঠবে না। তাই এই জিনিসটা আরও আগে করা উচিত ছিল, কিন্তু সময় হচ্ছিল না, এখন করলাম। যেটা বলছিলাম, ভালোবাসা আলাদা রকমের অনুভূতি, সবার প্রতি হয় না। যার প্রতি হয় তার প্রতি তাকে বোঝানো সম্ভব হয়ে ওঠে না। সে বুঝতেও চায় না, তাকে বোঝানো সম্ভব না। সে যে যা বুঝুক, কোনো অসুবিধা নেই। বাট এতটুকুই বলবো যে এই 7 দিনের নাটকে অনেক রকমের স্মৃতি মনে পড়ে, অনেক রকমের কথা মনে পড়ে। তো যে যার সাথে আছো সেই তার সাথে লেগে থাকো, কোনো অসুবিধা নেই। আর যদি নতুন কাউকে ভালো লাগে, তাহলে তাকে বুক থাপিয়ে, মন খুলে বলে দাও যে হ্যাঁ তোমাকে ভালো লাগে, তোমাকে পছন্দ। সে হ্যাঁ বলতে পারে, না বলতে পারে, কোনো অসুবিধা নেই। তো গোলাপের দিন গোলাপ দাও, দেখো সবাই খুশি থাকবে, ভালো থাকবে। আর সবাইকে সব কিছু দেওয়া যায় না, বলাও যায় না, সবার প্রতি এরকম অনুভব আসে না, সবার প্রতি এরকম ভালোবাসার অনুভূতি আসে না। আর সবাইকে গোলাপ দিতে পারে না, সবাইকে প্রেমের ফুল দিতে পারে না, সবাইকে ভালোবাসার ওই মর্যাদা দিতে পারে না। এমন অনেক সময় আসে, কারণ দেখা গেল যে যারা প্রেম করছে তারা হয়তো অনেক দূর সম্পর্কের, লং ডিস্টেন্সিভ রিলেশনশিপে আছে, হয়তো বা তাদের সেরকম করে যোগাযোগ হচ্ছে না। আর বা যাদেরকে ভালোবাসে হয়তো তাদের বিচ্ছেদ হয়ে গেছে কোনো কারণে। এছাড়াও হয়তো কেউ অন্য কাজে কর্মে ব্যস্ত,
হয়তো প্রেমিকের ছুটি আছে, প্রেমিকার ছুটি নেই, হয়তো বা প্রেমিকার ছুটি আছে, প্রেমিকের ছুটি নেই, হয়তো বা প্রেমিকা অনেক দূরে, হয়তো বা সেরকম সিচুয়েশন হচ্ছে না, প্রেমিকা বাড়ি থেকে বেরোতে পারছে না, বা প্রেমিক বাড়ি থেকে বেরোতে পারছে না, এরকম অনেক রকমের অবস্থা খারাপ হতেই পারে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনও খারাপ হতেই পারে, আর্থিক অবস্থা খারাপ হতেই পারে, কোনো অসুবিধা নেই ভাই। আজকে আজকে আছে খারাপ অবস্থা, কালকে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। শুধু বেশ ভালোবাসা মানুষটাকে ধরে রাখো। বাকি ব্লগ শেষের দিকে বাকি ব্লগ শেষের দিকে দেখো কি হয়, আর কাজকর্ম করে যাও, কোনো অসুবিধা নেই। ভালোবাসা খুব সুন্দর জিনিস, আমি বারবার করে বলবো, ভালোবাসা খুব সুন্দর জিনিস, ভালোবাসার অনুভূতি খুব সুন্দর। এই যে 7 দিনের যে নাটক শুরু হবে, ভালোবাসার জিনিসটা খুব সুন্দর। অ্যাটলিস্ট এটাকে নষ্ট করে দিও না। বাকি হ্যাঁ, আই লাভ ইউ টু, বাকি আই লাভ ইউ টু। বাকি এই জিনিস, ভালোবাসাটাকে সম্মান দিও, ভালোবাসা, প্রেম ভালোবাসাটাকে সম্মান দিও, এটা অনেক সম্মানের জিনিস, এটা অনেক আদরের জিনিস। এই দিনটা অনেকে অনেক রকমের কার্যকীর্তি করবে, কার্যকলাপ করবে। হ্যাঁ, আর একটা জিনিস কথাই বলবো যে প্রেম ভালোবাসা অবশ্যই মন দেখেও হয়, আরও অনেক রকম থাকে, বলাটা এখানে ঠিক হবে না। মানে অ্যাটলিস্ট প্রেম ভালোবাসা নোংরামি করে দিও না, প্রেম ভালোবাসার প্রতি নোংরামিটা করে দিও না। আশা করি বুঝে গেছে, নোংরামি করো না, প্রেম করো, ভালোবাসো, মনে দুঃখের সুখে দুঃখের গল্প করো, বিভিন্ন জায়গায় ঘুরতে যাও, খাওয়া দাওয়া করো, এনজয় করো, কিন্তু নোংরামি করো না। আর নোংরামি করছে এমন নোংরামি করে দিও না যেন তোমাদের দুজনেরই খারাপ হয়ে যায়, বা একটা মনে একটা আলাদা রকমের কিছু চলে আসে, যাতে দুজনেরই মান সম্মান নষ্ট হয়ে যায়, বাড়ির ফ্যামিলির মান সম্মান নষ্ট হয়ে যায়, এরকম কিছু করে বসো না। আর অ্যাটলিস্ট এটা নোংরামি করো না। এখন এটা আমাদের ট্রাফিক মোড়, এই ট্রাফিক থেকে একটু পরে ছাড়বো, গাড়ি একটু পরে ছাড়বো, অফিস যাচ্ছি। অ্যাটলিস্ট এটাই বলবো যে প্রেম ভালোবাসা অনেক সম্মানের জিনিস, সেটাকে নষ্ট করে দিও না। যার প্রতি যার প্রেম আছে তাকে বলে দাও। আর যদি কাউকে মানা করতেই পারে, তুমিও কাউকে মানা করতে পারো, তার এই সব সম্মান জানেও এটাকেও, যে তুমি কাউকে ভালোবাসো না তো কী হয়েছে, সে তো তোমাকে ভালোবাসে, বা তুমি যাকে ভালোবাসে সে তোমাকে ভালোবাসে না তো কী হয়েছে, তুমি তো তাকে ভালোবাসো। এটাই মনে করে নিজেকে খুশি রাখো, খুশি থাকো। আর আমরা যাদের ভালোবাসবো তারা যে আমাদের ভালোবাসবে এর কোনো মানে নেই। তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে চাও, সে তাকে পাবা, এরকম কোনো মানে নেই। চলো, আমার অফিসের সময় হয়ে গেল, আর এখন চলে আসবো অফিসে। বাকিটা চলে যাচ্ছে, এরকমই চলবে। আর এই রাস্তাঘাট এরকম টুকিটাকি। বাকি প্রেম করো, ভালোবাসো, নতুন করে জীবন কাটাও, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রেম জিনিসটা অনেক পবিত্র জিনিস, তো এটাকে নষ্ট করে দিও না। যখন ভালোবাসার সময় আসবে তখন অবশ্যই ভালোবাসবা। বাকি চলো, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমাদের ভালো লাগবে কথাগুলো, ভালো না লাগলে কোনো যায় আসে না, আমি কিছু বলবো না। আর আমি অফিসে চলে এসেছি। ধন্যবাদ, আই লাভ ইউ টু।